যদি মন থেকে চান আপনি ভালো থাকতে, যদি মন থেকে আপনার কোনো সত্যি কোনো ইচ্ছা থাকে আর সেটাকে পূর্ণ করার লক্ষ্যে আপনি যদি স্থির হন, যদি আপনি ভাবেন যে আপনি সত্যি একটা নির্দিষ্ট সময় আপনার নিজের জন্য আপনি রাখতে পারবেন, ওই সময়টা শুধু আপনার নিজের, তাহলে আজকের এই যে উপায় বা টেকনিকটি বলবো আপনাকে অবশ্যই আপনার মনস্কামনা পূরণে খুব যথেষ্টভাবে সাহায্য করবে। এর আগেও আমি অসংখ্য ভিডিও দিয়েছি এই সংক্রান্ত ব্যাপারে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা খুব আগ্রহী তো তারা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে দারুণভাবে রেজাল্টও পেয়েছেন। যে কেউ আজকের এই উপায় বা টেকনিকটি করতে পারেন, করে দেখতে পারেন। সবসময় জানবেন আপনি যখনই কোনো ম্যানিফেস্ট করবেন বা ইচ্ছা পূরণের জন্য কোনো অ্যাফার্মেশন দেবেন, সেটি আপনার ভেতর কতটা তার প্রতি আস্থা আছে, যেটা আপনি চাইছেন সেটা চাওয়ার প্রতি, পাওয়ার প্রতি কতটা তীব্র বিশ্বাস আছে যে হ্যাঁ এটা আপনি ডিজার্ভ করেন, তাহলেই কিন্তু সেটা খুব দ্রুত কাজ করতে শুরু করে। আমাদের মন একটা ছোট্ট বাচ্চা শিশুর মতো, যা কিনা আপনি যেভাবে তাকে বোঝাবেন সে সেইভাবেই যদি ট্রেনিং প্রাপ্ত হয়, প্রশিক্ষণ প্রাপ্ত হয়, একদিন দুদিন 3 দিন করতে করতে যখন আপনি ধীরে ধীরে অনেক বেশি পোক্ত হয়ে উঠবেন, অনেক বেশি মনের জোর বেড়ে যাবে আপনার, খুব সহজেই দেখবেন আপনার সমস্যার সমাধানগুলো আপনার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে ছিল। আপনার একটা প্রার্থনার মধ্যে, একটা অ্যাফার্মেশনের মধ্যে বা ম্যানিফেস্টেশনের মধ্যে তার সম্পূর্ণ সমাধান রয়েছে। অনেকেই বলেন স্যার আপনার ওয়াটার টেকনিক আমি ফলো করেছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। কেউ হয়তো হোলিফায়ার 3 রেখে শিখেছেন, বিশেষভাবে তাদের জন্য যে এনকাকুচিরিও মেথড আছে সেইটিকে যখন আমি অ্যাপ্লাই করতে বিশেষ পদ্ধতিতে শিখিয়ে দিয়ে থাকি, সেখানেও তারা ভীষণভাবে হেল্পফুল, মানে খুব ভালো রেজাল্ট পায় যেটা সে ভাবেনি কিভাবে হবে। এবং শুধু তাই নয়, আপনি যে কোনো টেকনিক অ্যাপ্লাই করুন, সব থেকে বড় কথা যে আপনি সেটার প্রতি কতটা আস্থা রাখছেন। আজকে এমনই এক উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আপনাকে জাস্ট একটা দিন যদি আপনি এর জন্য একদম সৎ মনে, মানে বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি করতে পারেন, তারপর লেটস গো করে ছেড়ে দিন, দেখুন কি দারুণ ম্যাজিক্যাল উপায় আজকে আমি আপনাকে বলতে চলেছি। এর জন্য লাগবে একটি তেজপাতা, বা বে লিফ, একদম ভালো তেজপাতা, ছেঁড়া ফুটো ফাটা নয়, একটা ব্লু বা লাল রঙের একটি কালির পেন। ঠিক আছে? আপনি কখন করবেন? আপনি যখন মনে করবেন তখনই করতে পারেন, কিন্তু যখন করবেন তখন মন যেন স্থির থাকে, শান্তিতে থাকে, প্রশান্ত থাকে। যদি নাও থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ডিপ ব্রিদিং টেকনিক যে মেডিটেশন আছে সেটি অন্তত পক্ষে 10-15 মিনিট করে নিন। করার পর আজকের এই পদ্ধতিটি করুন, করে দেখুন, আপনি নিজে অবাক হয়ে যাবেন কি দুর্দান্ত একটা টেকনিক। এবং করার পর লেটস গো করে ছেড়ে দিন। খুব দ্রুত দেখবেন যে আপনার ওই ম্যানিফেস্টেশন করা যে বিষয়টি যার জন্য করেছিলেন সেটি কোনো না কোনোভাবে আপনি পেয়ে গেছেন বা গাইডলাইন পেয়ে গেছেন ওটা পাওয়ার। এত সহজ একটি টেকনিক। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাক্রেডিটেড মেম্বার, USA। যারা রেইকি সংক্রান্ত বিষয়ে উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফায়ার 3 রেইকি, এমনকি লামা ফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, যেটাই শিখতে চান, অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে কোর্স করতে চান, তারা আমাকে
হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। হ্যাঁ, যা বলছিলাম, কি করবেন? খুব সহজ একটি উপায়। প্রথমে আপনি একটি তেজপাতা নিলেন, তেজপাতায় 5 বার আপনি আপনার উইশটিকে একটি ওয়ার্ড বা দুটি ওয়ার্ড বা 3টি ওয়ার্ডে লিখুন। নিজের উইশটি নিজের জন্যই করুন, অন্য কারোর জন্য করব। আগে নিজে মাস্টার হন, তারপর না হয় অন্য কারোর জন্য করবেন। আগে নিজে মাস্টার হয়ে যান। উইশ ফুলফিলমেন্ট উইশগুলোকে অ্যাক্টিভ করার জন্য, সাকসেসফুল সেগুলোকে পাওয়ার ক্ষেত্রে আগে নিজে দেখুন রেজাল্ট কতটা পাচ্ছেন, তারপর না অন্যের জন্য করবেন। অনেকেই বলেন, স্যার আমি কি অন্যের হয়ে করতে পারি? হয়তো ভিডিওটি আজকেই দেখেছেন তিনি প্রথম। আগে নিজের জন্য কিছু করুন, নিজে আগে ভালোভাবে শিখুন, তারপর অ্যাপ্লাই করুন অন্যের জন্য। অসংখ্য ভিডিও আছে এখানে। কি করবেন? অবশ্যই 5 বার লেখার পর আপনি প্রথম মেডিটেশন মিনিমাম 10 মিনিট করুন। 10টা মিনিট চোখ বন্ধ করে কিচ্ছু করতে হবে না, নিজের শ্বাসে প্রশ্বাসে মন দিন। আপনি স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং ছাড়ুন, রিল্যাক্স ফিল করুন, কন্টিনিউ। আর আপনার শ্বাস যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এইভাবে আপনি শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে থাকুন। তারপর কি করবেন? তারপর আপনার ছোট্ট কাজ, ওই তেজপাতাটি হাতের মধ্যে রাখুন যার মধ্যে আপনি লিখেছেন আপনার উইশের কথা। 5টি লাইন লিখেছেন, একই কথা লিখছেন, কিন্তু একটি উইশ। অবশ্যই উইশের নিচে নিজের নামটা ফুল, একদম ফুল লিখবেন, পুরো নামটা। হাতের তালুর মধ্যে এইভাবে ধরুন বা এইভাবে ধরুন, চোখ বন্ধ করে আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে শুরু করুন। আপনি জীবনে যা যা কিছু পেয়েছেন আজ পর্যন্ত, আপনার ভালো থাকার জন্য যে চাহিদাগুলো মিটেছে, সব কিছুর জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন ইউনিভার্সের কাছে, নিজের মনের মতো করে। যেভাবে আপনি আপনার ইষ্ট দেবতা বা ইষ্টদেবী তার কাছে আপনি প্রার্থনা জানান, খুশি হয়ে গেলে তো সেইভাবে আপনি প্রার্থনাটি করুন। তারপর হাতের মধ্যে নিয়ে যে উইশটি লিখেছেন, যেটি আপনি পেতে চাইছেন, সেটিকে 55 বার গুনে গুনে, হাতে রেখেছেন, কর গুনে গুনে করতে পারেন, এক হাতে ধরে এইভাবে নিয়ে করতে পারেন, টাচ করে একদম বুকের সঙ্গে টাচ করে থাকবে হাত, এবং আপনি 55 বার গুনে গুনে বলতে থাকুন একই কথা, যেটা চাইছেন এটা আপনি পেয়ে গেছেন। ম্যানিফেস্ট মানি, ম্যানিফেস্ট মানি, ম্যানিফেস্ট মানি, ম্যানিফেস্ট জব, ম্যানিফেস্ট জব, ম্যানিফেস্ট জব, এইভাবেই করতে পারেন। ম্যানিফেস্ট গুড রিলেশনশিপ, ম্যানিফেস্ট গুড রিলেশনশিপ। আপনার যেটা চাহিদা আছে একটাই, যে কোনো একটা, খুব হাইফাই নয়, যতটুকু আপনার পক্ষে মনে হচ্ছে একবার করুন। এবং যতক্ষণ সময় লাগছে 55 বার বলতে, করার পর চোখ বন্ধ করে হাতের তালুর মধ্যে রেখে আপনি শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিন এবং ছাড়ুন, এবং ইমাজিন করুন আপনি ওটা পেয়ে গেছেন। মনে রাখবেন এটা একবারের টেকনিক বলেছি, তাই আপনাকে যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম করবেন, এবং কমপক্ষে 5টা মিনিট ওইভাবে চোখ বন্ধ করে ইমাজিন করুন যে জিনিসটা আপনি পেয়ে গেছেন। যদি মনে হয় বেশিক্ষণ করবেন, করতে পারেন, এবং যদি মনে হয় যে আপনি স্যাটিসফাইড হয়ে গেছেন, আপনার মন খুব খুশি ভরপুর হয়ে গেছে আনন্দে, তখন আপনি ওই তেজপাতাটি চোখ খুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। যে ছাই আছে ওই ছাই ফু দিয়ে উড়িয়ে দিন জানলা দিয়ে বাইরে। তারপর লেটস গো করে দিন, ছেড়ে দিন, এটা নিয়ে আর ভাববেনই না কখনো। কমপক্ষে 21 দিন থেকে 1টা মাস করে দেখুন অপেক্ষা। কখনো কখনো একটু লেট হতে পারে। যদি আপনার মনে হয় যে এর মধ্যে 21 দিনের মধ্যে পেয়ে গেছেন, দেখেছেন, তাহলে কোনো ব্যাপার নেই। যদি কখনো মনে হয় যে 21 দিন পার হয়ে গেছে, তারপর যে কোনো সময় আরো একবার বা একাধিকবার একই প্রসেসে করতে পারেন। তবে সাধারণত একবার করলেই দারুণ রেজাল্ট পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি। আমরা অনেকটা সময় বেশি দিয়েছি, কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কোনো না কোনো সুযোগ আপনার পেয়ে যাবেন, কোনো না কোনো গাইডলাইন আপনি পেয়ে যাবেন, কোনো না কোনোভাবে আপনার উইশ অফ ফুলফিলমেন্ট
হওয়ার পথে আপনি এগিয়ে যাবেন, অথবা উইশটাই ফুলফিলমেন্ট হয়ে যাবে। খুব সহজ টেকনিক বলে দিলাম, করে দেখুন। এর আগেও আপনারা অনেকেই করেছেন, ভীষণভাবে হেল্প পেয়েছেন। যারা সংশয় নিয়ে, সন্দেহ নিয়ে করেছেন, তাদের অনেক ক্ষেত্রে দেরি হয়েছে, কারো কারো হয়নি। স্বাভাবিক ব্যাপার, যখন কোনো কিছুর প্রতি আপনি আস্থা রেখে করবেন তখন সেটা সহজ হয়ে যায়, কারণ সেখানে কোনো জটিলতা থাকে না। আপনি এটা করতে গেলে আপনাকে এক্সট্রা করে কোনো টাকা পয়সা ঢালতে হচ্ছে না, কোনো তন্ত্রমন্ত্রের ব্যাপার নেই। কিন্তু যখন করছেন, নিজের ওপর, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে করুন। আর আমার এখানে যে ভিডিওগুলো দেখেন, চ্যানেলে দেখবেন অনেকের কমেন্ট আসছে বিভিন্ন রকম, তারা কত সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছে। একটা ক্লাসে আমি বারবার বলি, হয়তো 100 জন স্টুডেন্ট পড়ে ঠিকই, 100 জনই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় না। একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড, অথবা দুজন যুগ্মভাবে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হতে পারে, কিন্তু সবাই ফার্স্ট বা সবাই সেকেন্ড হয় না। খুব ভালো রেজাল্ট কেউ করে, কেউ সাধারণত রেজাল্ট করে, আর কেউ নর্মাল রেজাল্ট করে, আবার কেউ কেউ পাস করে না, ফেল করে যায়। সিলেবাস এক, টিচার এক, স্কুলটা এক, কিন্তু সেখানে এটা হয়। সেটা হচ্ছে নিজের উপর নির্ভর করে কে কতটা ডেডিকেট করেছে বিষয়টির প্রতি। যারা রেইকি শিখতে চাইছেন, আবারও বলবো, আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। রেইকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট, শরীর মনকে গভীর প্রশান্তি এবং আপনার কাজকর্মে উৎসাহ বর্ধনকারী একটা প্রক্রিয়া, হিলিং মেথড, এবং জীবনের বিভিন্ন কাজে আমরা এগুলোকে লাগিয়ে থাকি, ভীষণভাবে হেল্পফুল। যারা শিখেছে তারা বলে কেন 2 বছর আগে শিখলেন না। তবে হ্যাঁ, অবশ্যই যার কাছে শিখছেন আগে যাচাই করে নিন সেখানে ঠিক কতটুকু আপনি পেতে পারেন পরবর্তী সময় সাহায্য। যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ জানাই। যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন অবশ্যই ভিডিও, এবং সঙ্গে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা করতে। আপনারা পজিটিভ থাকলে ভালো লাগে যে আপনাদের জন্য কিছুটা অন্তত দিতে পেরেছি, যেটা আপনাদেরকে একটু হাসাচ্ছে, একটু খুশি রাখছে। তো বন্ধুরা, আজ চলি তবে, ধন্যবাদ।